অবশেষে সূর্যদীপা এক হয়ে সোনাকে শাস্তির হাত থেকে বাঁচালো। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে আমরা এমনটাই দেখতে চলেছি সোনার রায় ঘোষণা করার আগেই ওই রুদ বলে যেই মহিলা যাকে সোনা অ্যাটাক করেছিল, সেই মহিলাকে দীপা ছদ্মবেশে সেখানে যায় এবং সেই মহিলা দীপাকে দেখে চিনতে পারে আর বলে, আপনি কেন এখানে এসেছেন, আমি সিকিউরিটিকে ডাকবো। এই বলে দীপাকে ভয় দেখালে দীপা তাকে সব সত্যি কথা খুলে বলে, তার মেয়েদের, তার জীবনের সমস্ত কাহিনী, আর ওই রুডির কাহিনী, যে কিনা সোনার সাথে এরকম করেছে, আমাদের পরিবারের সাথে এরকম করেছে। ওই মহিলাকে রুডির কথা খুলে বলাই সেই মহিলাও নিজেও স্বীকার করে সে তাদের ফাঁদে পা দিয়েছে। সে এই ইন্ডিয়াতে এসেছিল একটু রিচুয়াল দেখতে, কিন্তু সেখানে এসে এই রুডি নামক ওই শয়তান লোকটা তাকে ফাঁদে ফেলেছে, তাকে দিয়ে এই কাজগুলো করিয়েছে। ফরেনার মহিলা দীপার সমস্ত কথা শুনে এটা বুঝতে পারে যে সোনা নির্দোষ, সোনা ইনোসেন্ট। তাই সে সিদ্ধান্ত নেয় কেসটা তুলে দেওয়ার আর দীপার সাথে সেখান থেকে বেরিয়ে যায়। দীপা ছদ্মবেশ নিয়ে সেই মহিলাকে নিয়ে সেখান থেকে বেরোতে গেলে পুলিশেরা দেখে নেয় আর বলে ওনাকে নিয়ে কোথাও যাওয়া চলবে না। তখন দীপা বলে, আপনি কি বুঝতে পারছেন না এমার্জেন্সি সিচুয়েশানে? তখন ওই রুদ বলে মহিলাটি উনি বলে ওঠে, আমার একটা স্ক্যান করানো হবে, তাই উনি আমাকে নিয়ে যাচ্ছে। এই বলে সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যায় বাইরে গিয়ে দীপা অপেক্ষা করতে থাকে ট্যাক্সির জন্য। কোনো ট্যাক্সি না পাওয়ায় দীপা সিদ্ধান্ত নেয় আর দেরি করলে চলবে না, ওই রুদকে নিয়েই এভাবে রাস্তায় দৌড়ে দৌড়ে যেতে হবে। হুইল চেয়ারে বসিয়ে রুদকে নিয়েই দীপা ছুটে চলে কোর্টের উদ্দেশ্যে। ওদিকে দীপা কোর্টের মধ্যে পৌঁছে দেখে জজ সাহেব রায় ঘোষণা করবে। তখনই বলে দীপা যে, স্যার আপনি রায় ঘোষণা করার আগে আমার একটা কথা শুনুন, বিনা দোষে আমার মেয়েটাকে শাস্তি দেবেন না। এবারে রুদকে নিয়ে সূর্য আর দীপা কোর্টের মধ্যে ঢোকে। ফরেনার মহিলা কোর্টের সামনে জজ সাহেবের সামনে স্বীকার করে যে তার এই কেসটা সে তুলে নিতে চায়। সোনা ইনোসেন্ট, সোনার কোনো দোষ ছিল না, এটা একটা মিস্টেক, এটা একটা ভুলবশত হয়ে গেছে, তাই আমি কেসটা তুলে নিতে চাই। জজ সাহেব রুদকে জিজ্ঞাসা করে, তুমি কোনো চাপের বশত এই কথাগুলো স্বীকার করছো না তো? তখন রুদ বলে, না আমি কোনো কিছু চাপের বশত স্বীকার করছি না, যেটা ভুল হয়ে গেছে, মিস্টেক হয়ে গেছে, সেই জন্য আমি কেসটা তুলে নিতে চাই। এই বলে দেখা যায় সোনার বেকাসুর মুক্তি হয়ে যায়। কুন্তলা মনে মনে ভাবে, দীপা তুমি সব জায়গায় কি করে চাও, কি করে পারো নিজের মেয়েদেরকে এভাবে আগলে রাখতে? আমি যে প্ল্যানগুলো সাজাচ্ছি একের পর এক প্ল্যানগুলো তুমি ভেস্তে দিচ্ছ, সব কিছুতে জল ঢেলে দিচ্ছ। আমি ভেবেছিলাম সোনাকে পাগল প্রমাণ করে পাগলা গারদে পাঠাবো, আর তুমি কিনা সে সোনাকে বাঁচিয়ে নিলে। ওদিকে রূপা কৃষ্ণকে জড়িয়ে ধরে বলে, কৃষ্ণ সবটা শেষ হয়ে যায়নি, মা আছে, মা সবটা ঠিক করে দিল। তখনই দেখা যায় সোনাকে বেকসুর ছেড়ে দিলে সেখান থেকে বাইরে সকলে আসলে কুন্তলা এসে প্রবীর সেনগুপ্তকে বলে, মেসোমশাই আপনি দেখলেন তো, আমি যে কথাটা দিই সেই কথাটা রাখি। আমি বলেছিলাম সোনাকে আমি নির্দোষ প্রমাণ করেই ছাড়বো, আমি আমার কথা রেখেছি। তখন প্রবীর সেনগুপ্ত বলে, হ্যাঁ তোমাকে কি বলে যে কৃতজ্ঞতা জানাবো আমার ভাষা নেই। তখন কুন্তলা বলে, না মেসোমশাই এভাবে বলবেন না, সোনা তো আমার মেয়েই, ও আমার বৌমা নয়। তখন সোনার কাছে গিয়ে কুন্তলা বলে, তুমি তো দেখতে পেলে সোনা, আমি তোমাকে কিভাবে প্রাণের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছি, তোমাকে আমি বাঁচিয়েছি। তখনই দীপা বলে, হ্যাঁ আপনি বাঁচিয়েছেন। তাই তখন সোনাকে কুন্তলা বলে, তুমি ওনার কথায় কান দিও না, আমি কিন্তু তোমার মায়েরা সব পারে। তখন দীপা বলে, হ্যাঁ অবশ্যই পারে, মায়েরা সব পারে, কিন্তু আপনি সোনার কখনো মা হয়ে ওঠেননি আর মা হতেও পারবেন না। দীপা সোনাকে বলে, সোনা মা তুই ওই মহিলার কথায় কান দিস না, ওই মহিলার কথায় তুই শুনিস না। কিন্তু সোনা দীপার কোনো কথাই শোনে না, দীপাকে সেখান থেকে অপমান করে চলে যায়। তো বন্ধুরা, অনুরাগের ছোঁয়া সিরিয়ালে আগামী পর্বতে কী হতে চলেছে সেটা জানতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। ধন্যবাদ।